ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশীল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় আলোচনা চতুর্থ অধ্যায় আমরা নতুন অধ্যায় প্রবেশ করব, তৃতীয় অধ্যায় সমাপ্ত করে। তো আমরা একটু লিঙ্ক করে নিই। ঋষিদের 6টি প্রশ্ন ছিল, 6খানা প্রশ্ন, তার মধ্যে 2খানা প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায়ে সুত গোস্বামী তিনি দিয়েছেন। মঙ্গল কিসে না অহেতুকি অপ্রতিহতা ভক্তি। তো কিভাবে লাভ করবে না শাস্ত্র শ্রবণের মাধ্যমে। তারপর শ্রবণ করতে করতে ভগবানের চরণে আত্মনিবেদন করে ভগবানের সেবায় যুক্ত থাকা। তো যদি শ্রবণে রুচি না হয় তাহলে কিন্তু সময়ই নষ্ট। তো সেই ভগবান কৃষ্ণ তিনি গুণ অবতার রূপে তিনি এলেন। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মা তিনি রজগুণের দেবতা, যিনি সৃষ্টি করছেন। বিষ্ণু যিনি সত্যগুণের দেবতা, তিনি পালন করছেন। আর শিব তমগুণের দেবতা, তিনি ধ্বংস করছেন। তো এই 3জন মোক্ষ দেবতার ভিতরে যিনি সত্যগুণের দেবতা সেই বিষ্ণু, তার সেবা করা মঙ্গলকর। তো তারপরে আমরা দেখলাম যে সেই ভগবান, সেই বিষ্ণু, সেই কৃষ্ণ তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন, জীবের জন্য জগৎ সৃষ্টি করেছেন এবং জীবকে ভোগ করানোর জন্য তাদের হৃদয়ে প্রবেশ করে তাদেরকে ভোগ করাচ্ছেন। তো এই জীবকে উদ্ধার করার জন্য ভগবান তিনি আসেন কিনা তার অবতার। তো আমরা দেখলাম তৃতীয় অধ্যায়ে 22 প্রকার অবতারের লিস্ট। তো এই জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি লীলা করে এই জগতে আসেন, লীলা করেন। তো তাদের মধ্যে 22 প্রকার অবতারের মধ্যে দেখলাম কৃষ্ণ তিনি কিন্তু অবতার না, অবতারী। এতে চাংসা কলা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং। তো সেই কৃষ্ণ দাপর যুগে লীলা শেষ করে গেছেন। আর যখন দাপর যুগে লীলা শেষ করে স্বধামে উপনীত হন তখন তিনি ভাগবতম পুরাণ দিয়ে গেছেন। সূর্যের মতন আলো এই ভাগবতম দিয়ে গেছেন। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। করুণা করে দিয়ে গেছেন জীবেদের জন্য, করুণা করে এই ভাগবতম অপার সংসার সমুদ্র সেতু, এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করার জন্য এটা হচ্ছে সেই সেতু যা জড়জগৎ থেকে চিন্ময় জগতে সেতু। এই ভাগবতমকে আশ্রয় করলে এই জড়জগৎ থেকে চিন্ময় জগতে আপনি পৌঁছে যাবেন। সেই সেতু এই ভাগবতমকে আশ্রয় করুন, সেই ভাগবতম। তো ভাগবতম কিন্তু কোনো অবতার নয়। আমরা দেখেছি ভগবানের 6 প্রকার অবতার আছেন। ভগবানের পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, সত্যবেশ অবতার এবং মন্বন্তর অবতার। তো এই ভাগবতম সুইত অবতার তিনি কিন্তু কোনো অবতারের মধ্যে না, তিনি আলাদা ক্যাটাগরি। তিনি ভগবান স্বয়ং অবতার কৃষ্ণ এই ভাগবতম। তো সেই ভাগবতম তো এই সুত গোস্বামী তিনি বললেন যে এই ভাগবতম আমি সুত গোস্বামী মুখ থেকে শ্রবণ করেছি। ব্যাসদেব যিনি এই গ্রন্থ ভাগবতম তিনি তার পুত্রকে দিয়েছেন। এই ভাগবতমের আরেকটা আছে, ভগবান তিনি ব্রহ্মাকে দিয়েছেন। ব্রহ্মা তিনি নারদকে দিয়েছেন, তার শিষ্য নারদ তার শিষ্য ব্যাসদেবকে দিয়েছেন। আর সেই ব্যাসদেব এই ভাগবতম তিনি তার পুত্র সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন। আর সেই সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের রাজসভায় তিনি সেখানে বড় বড় মুনি ঋষি ব্রহ্মর্ষি দেবর্ষি তারা ছিলেন, তাদের সবাই তিনি আলোচনা করেছেন। সেখানে আমিও ছিলাম। তো সেটা আমি নিবিষ্ট চিত্তে শ্রবণ করেছি, অর্থাৎ গুরু পরম্পরায় ভাগবতম। আমি সেই কথায় আপনাদের কাছে আজ
তুলে ধরবো, সেই কথাই বলবো, মন গড়া কিছু কথা বলবো না। কারণ আমি সেই ব্যাসদেব তিনি তার পুত্রকে দিয়েছেন, সেই সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের সেই সভাতে বলেছিল, সেই কথাই আজ আমি বলবো। তো পরম্পরা, তো সেই শুনে শৌনকাদি ঋষিরা ছিল, তার মধ্যে যে প্রবীণ ঋষি ছিল তিনি শৌনক মুনি, তিনি উঠে সাধু সাধু অভিনন্দন জানাচ্ছেন, হে প্রভু, আমরা সেই পরম্পরা, সে অমৃত সুখ দুঃখ সুখ মুখদামৃত সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম জোহর, সেই ভাগবতম আমরা আজ শ্রবণ করব। তো সেই নিয়ে তিনি উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছেন। তো এর আগে পর্যন্ত সুত গোস্বামীর আগে পর্যন্ত এই ভাগবতম ছিল শ্রুতি, এই শ্রুতি ছিল, ব্যাসদেব সেটাকে রচয়িতা করলেন। তো সেই প্রশ্ন তাদের, সেই ঋষিদের, যে ভাগবতম ব্যাসদেব কেন লিখলেন, তো সেই প্রশ্ন 4 অধ্যায় 5 অধ্যায় এই চলবে, 6 অধ্যায়। তো আজ আমরা আসি শ্লোকটা একবার দেখে নিই। 4th অধ্যায়, সময় চলে যাচ্ছে। শ্রী নারদ মুনির আবির্ভাব। শ্লোক নাম্বার 1। ব্যাসোবাচ ইতি ব্রবাণং সংস্তুম স্তুয় মুনিনাম দীর্ঘসত্রিণাম বৃদ্ধকুলপ্রতিষ্ঠিতম ঋচ শৌনক অব্রবীৎ। অনুবাদ, আরেকবার পড়ি শ্লোকটা। শ্রী ব্যাসোবাচ ইতি ব্রবাণং সংস্তুয় মুনিনাম দীর্ঘসত্রিণাম বৃদ্ধকুলপতিম সুত ব্রহ্মী চ শৌনক ব্রবীৎ। তো অনুবাদ, সেই সুত গোস্বামীকে এভাবে বলতে শুনে সেই দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সব চাইতে প্রবীণ, দেখুন, বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন, তাকে উঠে দাঁড়িয়ে পড়েছেন, হে প্রভু, সেই পরম্পরা ভাগবতম আজ আমরা শ্রবণ করব। তো সেই খুব উৎসুক ভাগবতম শ্রবণ করার জন্য। তো কিনা তার আগে এখানে বলছেন যে যজ্ঞ করার পর ভাগবতম শোনার জন্য তারা যজ্ঞ করেছিল। সেরকম একটা শিষ্টাচার যে ভাগবতম শ্রবণ করার আগে আমাদেরকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ কি কলি যুগের হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই ভাগবতম পড়তে গেলে হরিনাম যজ্ঞ করে ভাগবতম পড়তে হয়। তো তারা দেখুন এখানে বহুকাল যজ্ঞ করে ভাগবতম শোনার জন্য বহুকাল যজ্ঞ করেছিল, তারপর তারা ভাগবতম শুনছেন। তো বাকিটা কাল অনেকটা সময় হয়ে গেছে। হরে কৃষ্ণ।